এটা কিন্তু সব সিজনে পাওয়া যায় না। আমার হার্টবিট খুবই দ্রুত চলছে, যেটা সবচেয়ে মজাদার ভিউ পয়েন্ট। দেখুন আমরা কিন্তু একদম মেঘের মধ্যে আছি। শুধু রাস্তাটা একবার দেখুন কতটা খাড়া, আর এই খাড়া রাস্তা ধরে চলে যাচ্ছি। এখানে আবার আর একটা দোকান, এই দোকানটা পার হয়ে সেই প্রথম চূড়া, তারপর প্রথম চূড়া থেকে নেমে আবার দ্বিতীয় চূড়া যেতে হয়। এই হচ্ছে ছোট্ট একটা দোকান, এটা বলছিলাম পানি, শরবত, ফল এগুলো পাওয়া যায়। এই দোকানটা অবশ্য আগে ছিল না, আমার পেছনে যে দোকানটা এটা আগে ছিল না। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে এসে এভাবে এই দিয়ে উঠতে হবে। দেখুন একবার শুধু কতটা খারাপ রাস্তা, এই রাস্তাটা পাড়ি দিতে হবে। আর এখানে হচ্ছে জিরিপথের, এই ছোট্ট একটা জিরিপথ, এদিক দিয়ে এসে পানি এসে সেখানে পড়ে, যেগুলো আমরা বলতে পারি ইন্ডিয়ার পানি। সো আমার কাছে অফ সিজনে সীতাকুণ্ড কিন্তু অনেকটা সুন্দর লাগছে, তবে মানুষ থাকলে অনেক ভালো লাগতো। মানে যখন অন সিজনে সবাই থাকে তখন দেখুন এই জায়গাটা কিন্তু খুবই মারাত্মক পিচ্ছিল। কোনোভাবে যদি আপনি পড়েন এখান থেকে তাহলে শেষ, আর কোনো অপশন বাকি থাকবে না। এই যে এইখানে আরেকটা দোকান, দোকানটা অবশ্য বন্ধ। আর এই হচ্ছে পাহাড়ের চূড়া থেকে আমি আরেকটা দোকানে দাঁড়াইছি, এখানে অবশ্য বসার জায়গা আছে, কিন্তু আমি এখানে বেশিক্ষণ স্টে করব না, যেহেতু মানুষ নাই, কখন কি হতে পারে বলা যায় না। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব উপরে উঠে যাব অ্যান্ড সেই দ্বিতীয় চূড়ায় গিয়ে ওখান দিয়ে নেমে যাব। সো চলেন। একে তো পাহাড়ি রাস্তা, তারপর হচ্ছে শুনশান, বিপদের কথা কেউ বলতে পারে না। দেখুন রাস্তাগুলো কিভাবে বানানো হয়েছে, শুধু দেখুন এই রাস্তাগুলো, পয়েন্টে পয়েন্টে দোকান। আমি আসলে যতটা উপরে উঠতেছি অনেকটাই বেশি ভয়ঙ্কর লাগতেছে, কারণ এত শুনশান সীতাকুণ্ডের, চন্দ্রনাথ পাহাড় আমি আগে কখনো দেখি নাই। যদিও বর্ষাকালে আমি আরও কয়েকবার আসছি, বর্ষাকালে আসছি অফ সিজনে, কিন্তু এরকম নীরবতা ছিল না, একেবারেই নিস্তব্ধ। দেখুন উঠতে উঠতে সেই প্রথম চূড়ায় উঠে গেলাম, আর প্রথম চূড়ায় দুইটা মন্দির আছে। আপনার এখানে উঠতে আসলে যতটা কষ্ট হবে
নামার সময় তার চেয়েও বেশি কষ্ট হবে। আমি পাহাড়ের চূড়াগুলো যদি দেখাই, পাহাড়ের চূড়াগুলো একদম মেঘে রেগে গেছে। আর আমি ওই চূড়ায় যাব। বর্তমানে প্রথম চূড়ায় আছি। প্রথম চূড়ায় 2টা মন্দির, আর এই 2টা মন্দির ক্রস করে আমি আবার প্রথম চূড়ায় যাব। আমার হার্টবিট খুবই দ্রুত চলছে। আর এটা অবশ্য আগে সিঁড়ি ছিল ওঠার জন্য, তবে এই সিঁড়িটা ভেঙে দিয়েছে, কারণ হচ্ছে এই সিঁড়িটার যে মাটিগুলো ছিল এখান থেকে সরে গেছে, তারপরে এটা কেটে বানিয়ে দিছে যাতে ভালোভাবে উঠতে পারে। তো এই হচ্ছে সেই খাড়া রাস্তা। এই হচ্ছে একটা মন্দির, তারপরে এই হচ্ছে একটা মন্দির। আর আমি একদম প্রথম চূড়ায় আছি, যেখান থেকে সব কিছুই দেখা যায় আসলে। আর দ্বিতীয় চূড়া মানে মেইন যেই চূড়াটা, এখান থেকে আবার ডাউন নেমে তারপরে ওই উপরে চূড়াগুলোতে যেতে হবে। এই হচ্ছে সেই রাস্তাটুকু। এখানে ওঠার জন্য প্রায় 2-3টা রাস্তা আছে। আমি একটা অফ রুট দিয়ে আসছি, যে রুটটা দিয়ে কেউ অবশ্য আসে না বেশিরভাগ। আর এখান থেকে হচ্ছে আরেকটা পাহাড়, ওই যে নিচে দিয়ে নেমে তারপর উপরে যাওয়া যায়। আর আমরা যাব ওইটাতে, ওইদিক যাব না, কারণ ওইদিকে যাওয়া নিষিদ্ধ। কি হয় না হয় জানা নাই, অচেনা রাস্তা, অচেনা পথ, তারপর আবার পাহাড় জঙ্গলের মাঝে যেতে ইচ্ছুক না। লেটস গো। আমরা ওই যে উপরের চূড়াটাতে একটা মিনার দেখা যাচ্ছে, ওইখানে যাব। এখন এখানে ডাউন নামতে হবে। ওই যে ওইটা দেখা যাচ্ছে, ওখানে একটা ছোট্ট দোকান আছে, আর এই ছোট্ট দোকানটা, তার ওই দোকানটার পর নিচে নামতে হবে। নিচে নামার পরে আবার উপরে উঠতে হবে সোজা। সো লেটস গো। সামনের রাস্তাটা আরও বেশি রিস্কি, কারণ এদিক দিয়ে উঠতে গেলে পিছলা খাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, যে কারণে আমি আর ক্যামেরা অন রাখবো না। কারণ ক্যামেরা ধরে রাখা আর এদিক দিয়ে ওঠাটা খুবই রিস্কি হয়ে যাবে, যে কারণে আমি ক্যামেরা অফ রাখবো। উপরে গিয়ে একদম দ্বিতীয় চূড়ায় পৌঁছে গেছি। আর এখানে একটা জিনিস দেখানোর জন্য থামলাম, যেটা হচ্ছে পাহাড়ি ফুল। এই গাছগুলোতে দেখেন অসংখ্য ফুল ধরেছে সাদা। আমি যদি আরেকটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে, এই দেখুন ওই যে ফুলটা, আর একটু সামনে গিয়ে দেখালে এই সেই ফুলটা। এগুলো হচ্ছে পাহাড়ি ফুল। এগুলো দিয়ে এখানে যারা হিন্দু দর্শনার্থী আসেন, তারা পূজার জন্য এই ফুলগুলি ব্যবহার করে থাকে। এটা কিন্তু সব সিজনে পাওয়া যায় না। আপনি যদি অফ সিজনে আসেন, চন্দ্রনাথ পাহাড়
এতটাই ভয়ানক লাগবে, কারণ কোনো মানুষই নাই। হাতে গোনা যে কয়েকজন আছে, ওই সেখানে মন্দিরে 2-4 জন আছে, আর উপরে উঠলে 2-4 জন হয়তো পেয়ে যেতে পারি। এখানে কোনো গ্যারান্টি নাই যে কী হতে পারে। এত নিরিবিলি রাস্তা, এত জনমানবহীন। যে কয়েকটা দোকান আমি পাইছি, প্রায় সবগুলো দোকানই বন্ধ। আর এখন প্রায় 4টার মতো বাজে, বিকেল 4টার মতো বাজে। 4টা বাজে নাই, কিন্তু 4টার কাছাকাছি। তো এই সময়টাতে এতটা নীরব থাকে সেটা আমি জানতাম না। অবশ্য এখানে আজকে এই সিজনে 6টার আগে এই স্পটটা অফ করে দেওয়া হবে। মানে এখানে যেই দর্শনার্থীগুলো আছে কম বেশি সবাই ব্যাক করবে। আর এখন আমি যতক্ষণ উঠছি, এখন নতুন কেউ উঠে নাই, আমার পরে আমি লাস্ট উঠলাম। সুতরাং এরপরে স্পটটা বন্ধ হয়ে যাবে। আর অফ সিজনে যতটা বেশি সুন্দর লাগতেছে ততটা বেশি নিরিবিলি আর ভয়ানকও। তো চলেন দেখি কি হয়। এই হচ্ছে সামনের সেই রাস্তা, এই পাহাড়, এই রাস্তা দেখেন। আর দেখুন কতটা অন্ধকারাচ্ছন্ন লাগে এই রাস্তাটা। আর এখান থেকে আপনি ট্রেনের আওয়াজ শুনতে পারবেন না, কারণ এখানে স্টেশনটা খুবই কাছে। সীতাকুণ্ড স্টেশন থেকে মাত্র 2-3 কিলো হবে, আপনি হেঁটে আসতে পারবেন। অটোতে আসলে 20 টাকা, আর সিএনজিতে আসলে 30 টাকা নেই। চলেন উপরে যাওয়া যাক। পেছনে আরেকটা দোকান পেয়ে গেলাম। আর এখানে এসে আপনি দ্বিতীয়বার কনফিউশন হয়ে যাবেন যে আসলে কোন রাস্তাটা দিয়ে আমার যাওয়া উচিত। আমি বলবো এইটা না ওইটা, এইটা না ওইটা। এই রাস্তা দিয়ে যাওয়া উচিত, কারণ এই রাস্তায় কুকুর আছে। তো চলেন, আসলে এই রাস্তাটা দিয়ে জঙ্গলে যায়, আর এই রাস্তাটা দিয়ে পর্যটন স্পটে যায়, মানে পর্যটন ভিউ পয়েন্টে যায়। সো লেটস গো। আর আরেকটা দিক বলতে গেলে আপনাদের রাস্তায় আসলে আপনাকে বলে দিবে যে কোন দিক দিয়ে যাওয়া উচিত আপনাদের। চলেন যাওয়া যাক। এই রাস্তাটা দেখেন আরও খাড়া এবং একটু সরু, মাটিগুলো দেখেন, মাটি কেটে রাস্তা বানানো হয়েছে। আর আরেকটা যদি দেখাই, যেটা সবচেয়ে মজাদার ভিউ পয়েন্ট, দেখুন আমরা কিন্তু একদম মেঘের মধ্যে আছি, একেবারে পুরা মেঘের ভেতরে। নিচে কিছু দেখা যায় কিন্তু উপরে কিছুই দেখা যাবে না, সবই ঝাপসা, মেঘে রেগে গেছে। দেখুন অন্ধকার কালো মেঘ, যেমন এখনই নামে বৃষ্টি। আর বলতে গেলে এখনই নিচে যারা আছে তারা বলতেছিল যে উপরে বৃষ্টি নাই, অবশ্য নিচে বৃষ্টি। উপরে বৃষ্টিটা থাকবে কীভাবে? আমরা আসলে মেঘের মধ্যে আছি, যে কারণে বৃষ্টিটা নাই। এই দেখুন আমার পেছনে যত দেখা যাচ্ছে সব শুধু মেঘ আর মেঘ, গাছপালার পরে শুধু মেঘ। উপরে যাব তাও মেঘ, উপর থেকে গেলে আই থিঙ্ক কিছুই দেখা যাবে না। চলেন উপরে যাওয়া যাক।